দৌলদিয়ার ফেরি পারাপারে ভয়াবহ অনিয়ম, দুর্ঘটনার পরেও টনক নড়েনি কর্তৃপক্ষের। সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ঢাকায় দফায় দফায় বৃষ্টির আভাস। নিখোঁজের 10 দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ। টানটান উত্তেজনার মধ্যে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে এবং চ্যাম্পিয়ন্স লিগে 9 গোলের ঊর্ধ্বশ্বাস থ্রিলারে বায়ার্নকে হারালো পিএসজি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 1টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। ঈদের পর মর্মান্তিক সেই বাস ডুবির 1 মাস পেরিয়ে গেছে। 26টি তাজা প্রাণ কেড়ে নেওয়া সেই ঘটনার পর নৌ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া হয়েছিল কঠোর নির্দেশনা, কিন্তু দৌলদিয়া পাটুরিয়া ফেরিঘাটের বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। মন্ত্রীর নির্দেশনা যেন কেবল ফাইল বন্দি রয়ে গেছে, বাস্তবে ঘাট জুড়ে এখনো চলছে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার। বিস্তারিত ইসমাইল সিরাজের বিশেষ প্রতিবেদনে সহায়তা করেছেন মানিকগঞ্জ প্রতিনিধি সজল আলী। পদ্মার বুকে বাসডুবির সেই ভয়াল স্মৃতি এখনো দগদগে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছিলেন তারা, কিন্তু একটি দুর্ঘটনা সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। নারী শিশু সহ 26 জনের তাজা প্রাণ কেড়ে নেয় পদ্মা নদীতে পড়ে যাওয়া একটি বাস। নিয়ম অনুযায়ী ফেরিতে ওঠার আগে যাত্রী নামিয়ে দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও বাস্তবে চিত্রটি সম্পূর্ণ বিপরীত। গাড়িতে যাত্রী নিয়েই চালকরা সরাসরি প্রবেশ করছেন ফেরিতে, যেন কোনো কিছুরই তোয়াক্কা নেই তাদের। যাত্রীদের নিরাপত্তা তো দূরের কথা, কোনো ধরনের সতর্কতা বা ব্রেক ছাড়াই চলছে যাত্রীসহ বাস ফেরিতে ওঠার প্রতিযোগিতা। মন্ত্রীর নির্দেশের পর পন্টুনে নিরাপত্তা ব্যারিয়ার স্থাপনের কথা ছিল, মাস পেরিয়ে গেলেও সেই কাজের কোনো অগ্রগতি নেই, শুধু পড়ে আছে কিছু সরঞ্জাম। কিন্তু ক্যামেরার উপস্থিতি টের পেয়েই শুরু হয়ে গেল তড়িঘড়ি করে যাত্রী নামানোর সেই চিরচেনা নাটক। বাসে থাকা যাত্রীদের অভিযোগ, ফেরিতে ওঠার আগে যাত্রী নামানোর কথা থাকলেও তা মানছেন না চালক ও সুপারভাইজাররা। আসলে আমাদের এগুলো অসচেতনতা, আবার তারাও আমাদের কোনো এই ধরনের নির্দেশনা দেনে যে আপনাদের নামতে হবে, তারাও কিছু বলেনি। আমরাও আসলে নামার দরকার ছিল, এগুলো আমাদের আসলেই ভুল। আমরা তো আমাদেরকে বলেও নাই, আমরা বসেই ছিলাম আর কি। এখন সরকার যে নিয়ম করেছে সেই নিয়ম যদি তারা ফলো না করে, আমরা কি বলি, এখন আমরাও অত গুরুত্ব দিই না। আগে একদিন আইছিলাম, ওই সময় লগে ওই উপারটা নামাই দিছিল, নামাই দিলি তারপরে নামে উঠিয়ে তাই আইছিলাম, আর এখানে বলিনি তাকে এরে নামবো। যদিও বাস চালকরা উল্টো দায় চাপালেন যাত্রী ও কর্তৃপক্ষের উপর। নিয়ম আছে, এটা হচ্ছে আমাদের সুদক্ষ ড্রাইভার এবং আমরা তো সবাই সতর্ক থাকি, ঠিক আছে। যেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে, এটা তো একটা দুর্ঘটনা, পরে আমাদের একটু ভুল হয়েছে। যেহেতু নিয়ম আছে, এটা সরকারি যে নিয়ম দিয়েছে সেই নিয়মটা আমাদের ফলো করা উচিত ছিল। আর ঘাটটা পুরো ফাঁকা রয়েছে, তো যার কারণে এটা উঠেছে। সরি, এটা নিয়ে কিছু করবেন না। মাঝে মাঝে নামায়, মাঝে মাঝে নামায় না, এখন তো নামায় নাই। এখানে তো একটা নির্দিষ্ট লোক থাকা দরকার, ফেরির যে লোক আছে ওরা একজন যদি এখানে থাকে তাহলে ভালো হয় না। তবে খোদ ঘাট কর্তৃপক্ষের দাবি, তারা সব নিয়ম মেনেই কাজ করছেন। যাত্রী নিয়ে ফেরিতে বাস ওঠার বিষয়টি অস্বীকার করেন পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ। তা আমরা 3 জন গ্রুপের অফিসার আছি, 3 গ্রুপের 3 জন, আমি শালম গ্রুপের অফিসার আর কি। তা আমার ডিউটির সময় পর্যায়ক্রমে সবসময় মোটামুটি আমি চেষ্টা করি, উপরে যখন বাসটা আসে সাথে সাথে আমি সুপারভাইজারকে ডাকি, ড্রাইভারকে বলি ভাই বাসটা রাখেন। এবং মোটামুটিভাবে বলতে পারেন যে 90% উপরে ইনশাল্লাহ আমরা এই ব্যাপারের সার্থক। আমরা দায়িত্বশীলদের এমন দাবি আর ঘাটের বাস্তবতায় ফারাক যোজন। সংশ্লিষ্টদের কঠোর নজরদারি আর চালক যাত্রীদের সচেতনতা ছাড়া ফেরিঘাট যেন এখনো এক আতঙ্কের নাম। ভয়াবহ দুর্ঘটনার পরও
টনক নড়েনি। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস, যেন দেখার কেউ নেই। পাটুরিয়াঘাট থেকে ইসমাইল সিরাজি, জাগো নিউজ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকেই চলছে থেমে থেমে বৃষ্টি। দুপুরে কিছুটা বিরতি থাকলেও বিকেল বা সন্ধ্যায় আবারও বৃষ্টি নামার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য অব্যাহত থাকায় দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে বলে জানায় সংস্থাটি। দেশের সব সমুদ্র বন্দরে এখনো বহাল রয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য অব্যাহত থাকায় এই সতর্কতা জারি রাখা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকেই দেখা গেছে মুষলধারে বৃষ্টি। তবে এই বৃষ্টি সারাদিন একটানা থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, দুপুর 12টার দিকে বৃষ্টি কিছুটা কমে আসতে পারে। এরপর বিরতি দিয়ে বিকেল কিংবা সন্ধ্যার দিকে আবারও বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, এখনো পূর্ণাঙ্গ মৌসুমী বায়ু শুরু না হলেও আবহাওয়ার এই পরিবর্তনের কারণে দিনভর আকাশ মেঘলা থাকতে পারে। গতকাল দেশ জুড়ে বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ 152 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে ভোলায়। এছাড়া সিলেটে 92 মিলিমিটার এবং ঢাকায় হয়েছে 5 মিলিমিটার বৃষ্টিপাত। সব মিলিয়ে সমুদ্র বন্দরে সতর্ক সংকেত বহাল থাকায় উপকূলীয় এলাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর ঢাকাবাসীর জন্য থাকছে থেমে থেমে বৃষ্টি আর মেঘলা দিনের পূর্বাভাস। নিউজ ডেস্ক, জাগো নিউজ। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হতে আরও 2-1 দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি ফেসবুক পোস্টে লেখেন, জামিল লিমনের মরদেহ টেম্বার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মিয়ামির বাংলাদেশ কনসুলেট বাংলাদেশ কমিউনিটির সঙ্গে আলোচনা করে কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। মরদেহ হস্তান্তরের আগে মিয়ামির বাংলাদেশ কনসুলেট জামিল লিমনের পরিবারের সম্মতি নিয়েছে। মুসলিম রীতিতে মরদেহের পরবর্তী সকল প্রক্রিয়া সম্পন্ন হবে। গোলাম মর্তুজা ফেসবুক পোস্টে জানান, মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হতে আরও 2-1 দিন সময় লাগতে পারে। প্রায় 10 দিন নিখোঁজ থাকার পর গেল শুক্রবার বাংলাদেশের শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। লিমন ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান এবং নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। একই দিনে পিএইচডি শিক্ষার্থী বাংলাদেশি নাহিদা সুলতানা বৃষ্টিও নিখোঁজ হন। বৃষ্টির মরদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত 95টি ফ্লাইটে 38,207 বাংলাদেশি হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অন্যদিকে আরও একজন হজ যাত্রী মারা গেছেন। এ নিয়ে সৌদি আরবে বাংলাদেশি হজ যাত্রী মারা গেলেন 7 জন। বুধবার রাত 3টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিবেদনের বুলেটিন থেকে তথ্য জানা যায়। সৌদি আরবে মারা যাওয়া ব্যক্তির নাম মোহাম্মদ শামসুল আলম। তার বাড়ি রংপুরের কোতোয়ালিতে। মঙ্গলবার মদিনায় তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। শামসুল আলম সরকারি ব্যবস্থাপনার হজ যাত্রী। এটি সরকারি ব্যবস্থাপনার কোনো হজ যাত্রীর প্রথম মৃত্যু। এ পর্যন্ত মারা যাওয়া হজ যাত্রীর 7 জনই পুরুষ। এদের মধ্যে 5 জন মক্কা এবং 2 জন মদিনায় মারা গেছেন। এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় 3,699 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 34,508 জন হজ যাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালিত ফ্লাইট সংখ্যা 42টি, সৌদি এয়ারলাইন্সের 35টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের 18টি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমবঙ্গে টান টান উত্তেজনার মধ্যে চলছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোট।
বুধবার স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এ দফায় রাজ্যের 7 জেলার 142টি বিধানসভা আসনে ভোট হচ্ছে। চলতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় কমিউনিস্ট পার্টি নেতৃত্বাধীন বাম ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং আম জনতা উন্নয়ন পার্টি। তবে বেশিরভাগ আসনেই মূল লড়াই হবে তৃণমূল ও বিজেপির মধ্যে। দ্বিতীয় দফায় মোট 1448 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। নির্বাচন উপলক্ষে রাজ্যের প্রতিটি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। দ্বিতীয় দফায় মোট ভোটার প্রায় 3,21 লাখ। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। আগামী 4 মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে। একই দিনে আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতেও ভোটের ফলাফল ঘোষণা করা হবে। দক্ষিণ 24 পরগনায় ভারতের নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত আইপিএস অজয় পাল শর্মার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ওই ভিডিওতে তাকে এক তৃণমূল প্রার্থী ও তার সমর্থকদের উদ্দেশ্যে কঠোর মন্তব্য করতে দেখা যায়, যা ঘিরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ এবং তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দান। দক্ষিণ 24 পরগনায় ভারতীয় নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত অজয় পাল শর্মার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাকে সরাসরি এক তৃণমূল প্রার্থী ও তার অনুগামীদের কঠোর ভাষায় হুঁশিয়ারি দিতে দেখা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। জাহাঙ্গীরকে ঘর वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार-बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे। কে এই অজয় পাল শর্মা? 2011 ব্যাচের উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের জন্য সিংঘাম নামে পরিচিত। বর্তমানে প্রয়াগরাজের এসিপি হিসেবে কর্মরত এই কর্মকর্তাকে ভারতীয় নির্বাচন কমিশন অত্যন্ত সংবেদনশীল দক্ষিণ 24 পরগনা জেলায় পাঠিয়েছে, যা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। এই কর্মকর্তা উত্তরপ্রদেশে একাধিক এনকাউন্টারের জন্য আলোচিত ও সমালোচিত। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ি ও অফিসের সামনে কেন্দ্রীয় বাহিনী সহ উপস্থিত হয়েছেন অজয় পাল শর্মা। স্থানীয়দের কাছ থেকে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ পেয়ে তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে হিন্দিতে বলেন, বারবার খবর আসছে জাহাঙ্গীরের লোকজন ভয় দেখাচ্ছে, এমনটা চললে কঠোর ব্যবস্থা নেব, পরে যেন কাঁদতে বা অনুতাপ করতে না হয়। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন। বিজেপিকে সুবিধা করে দিতেই শর্মা বেআইনিভাবে তার পরিবার ও নিরাপত্তার রক্ষীদের হুমকি দিচ্ছেন। এই ভিডিও প্রকাশ্যে আসার পর বিজেপি দাবি করেছে, যারা বেশি বুদ্ধি দেখাবে তাদের উচিত শিক্ষা দেয়া হবে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তিতে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। এবছর গ্রীষ্মকাল থেকে বাজারে আসছে সীমিত সংস্করণের বিশেষ পাসপোর্ট, যার ভেতরের প্রচ্ছেদে বড় আকারে দেখা যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানান, এই বিশেষ পাসপোর্টে কাস্টমাইজড আর্ট ওয়ার্ক এবং উন্নত ইমেজিং ব্যবহার করা হয়েছে। পাসপোর্টের ভেতরের কভারে থাকবে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় ছবি। ছবির চারপাশে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রে লেখা জাতীয় পতাকা এবং সোনালী রঙের প্রেসিডেন্টের স্বাক্ষর যুক্ত করা হবে। এই পাসপোর্ট মূলত ট্রাম্প প্রশাসনের আমেরিকা 250 কর্মসূচির অংশ। এই উদযাপনের তালিকায় আরও রয়েছে ন্যাশনাল মলে গ্র্যান্ড প্রিক্স রেস এবং হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াইয়ের মতো আয়োজন। রাজতন্ত্র থেকে মুক্তির 250 বছর পূর্তিতে একজন নেতার ছবি পাসপোর্টে জুড়ে দেওয়ার এই ঘটনা যুক্তরাষ্ট্র জুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সেমিফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড হলো। প্রথম লেগে 9 গোলের এক রুদ্ধশ্বাস থ্রিলারে বায়ার্ন মিউনিখকে 5-4 ব্যবধানে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। মঙ্গলবার প্যারিসের পার্ক ডি প্রিন্সেসে শুরু থেকেই ছিল উত্তেজনার ঝড়। ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করে 17তম মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেইন, তবে দ্রুতই সমতা ফেরান খিচা কভারটস্কেলিয়া। এরপর 33 মিনিটে হেড থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন হুয়াও নেভেস। ফের বায়ার্নের হয়ে সমতা আনেন মাইকেল অলিসে, কিন্তু প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করে আবারও এগিয়ে দেন ওসমান ডেম্বেলে। প্রথমার্ধ শেষ হয় পিএসজির 3-2 ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে যেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে পিএসজি। ম্যাচে 5-2 ব্যবধান তৈরি হয়, তবে হাল ছাড়েনি বায়ার্ন। দায়তো উপামেকানো একটি গোল শোধ করেন 65 মিনিটে। 3 মিনিট পর লুইজ দিয়াজ গোল করে ব্যবধান কমিয়ে 5-4 করেন, যা ম্যাচটিকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় রাখে। তবে শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ের ফলে এগিয়ে থাকলেও স্বস্তিতে নেই লুইস এনরিকের দল। আগামী সপ্তাহে বায়ার্নের মাঠ অ্যারিয়েঞ্জ অ্যারিনায় তাদের খেলতে হবে ফিরতি লেগ। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দৌলতদিয়ায় ফেরি পারাপারে ভয়াবহ অনিয়ম, দুর্ঘটনার পরেও টনক নড়েনি কর্তৃপক্ষের। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত, ঢাকায় দফায় দফায় বৃষ্টির আভাস। নিখোঁজের 10 দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ। টানটান উত্তেজনার মধ্যে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। এবং চ্যাম্পিয়ন্স লিগে 9 গোলের রুদ্ধশ্বাস থ্রিলারে বায়ার্নকে হারালো পিএসজি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।